আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হওয়ার জন্য আল্লাহর কতগুলো দরজা, কতগুলো পর্দা রয়েছে। আপনি একবার দরুদ পড়বেন, রহমত পাবেন 10টা, দুইবার পড়লে রহমত পাবেন 20টা, তিনবার পড়লে রহমত পাবেন 30টা। যত পড়বেন তত রহমত আমার আল্লাহ নাযিল করতে থাকবেন। হাদিস এখানে শেষ নয়। ওয়াফিদ্দাত আনহু আশারু সাইয়াতিন। কোন নবীর উম্মত জমিনে বসে নবীজির উপর একবার দরুদে মুস্তাফা তেলাওয়াত করে আমার আল্লাহর সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতা, আমার বান্দারা বসে বসে আমার হাবিবের উপরে রহমতুল লিল আলামিনের উপরে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, তাওযীম নিয়ে, ইজ্জত নিয়ে আমার নবীর উপর দরুদ পড়ে। তাড়াতাড়ি যাও, তাদের গুনাহের আমলনামাটা বের করো, তাদের গুনার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দাও। আপনি একবার দরুদ পড়বেন, আপনার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দুইবার পড়লে 20টা গুনাহ মাফ হবে, তিনবার পড়লে 30টা গুনাহ মাফ হবে। যত নবীর দরুদ পড়বেন তত বেশি আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করতে থাকবেন। হাদিস এখানে শেষ নয়। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাতিন। বান্দা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হওয়ার জন্য আল্লাহর কতগুলো দরজা, কতগুলো পর্দা রয়েছে। যখন কোন নবীর উম্মত জমিনে বসে নবীজির উপরে একবার দরুদ পড়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতা, আমি আল্লাহকে পাওয়ার জন্য, দেখার জন্য, আমি আল্লাহর সাথে আমার বান্দার সাক্ষাৎ হওয়ার জন্য আমি আল্লাহর যতগুলো দরজা হয়েছে ওই দরজা থেকে 10টি দরজা খুলে দাও। আপনি একবার দরুদ পড়বেন, আল্লাহ পাওয়ার 10টি দরজা খুলবে। আপনি দুইবার পড়বেন, আল্লাহ পাওয়ার 20টি দরজা খুলবে। আপনি তিনবার পড়বেন, আল্লাহ পাওয়ার 30টি দরজা খুলবে। যত বেশি দরুদ পড়বেন তত আল্লাহ পাওয়ার দরজা খুলে যাবে। জমিনে বসে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। আজকের এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়। পদ্ম পুকুর পাড় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। আজকের এই মাহফিল এমন একটি মাহফিল যে মাহফিলে বসেছেন, এসেছেন, সহযোগিতা করেছেন। আজকের এই মাহফিল রহমতের মাহফিল। আজকের এই মাহফিল গুনাহ মাফ করার মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ পাওয়ার মাহফিল। গুনাহ মাফ করার স্টেশনে বসেছেন, আল্লাহ পাওয়ার স্টেশনে বসেছেন। আরে না, রহমতের স্টেশনে বসেছেন। দরুদ কি আস্তে পড়বেন না জোরে পড়বেন? সবাই একটু মহব্বতের কণ্ঠে, এমন কণ্ঠে তেলাওয়াত করবেন যে আওয়াজে আল্লাহ খুশি হয়, যে আওয়াজে নবী খুশি হয়, যে আওয়াজে ফেরেশতা চলে আসে, যে আওয়াজে শয়তান পালিয়ে যায়। আজকের এই আওয়াজ দরুদের আওয়াজ এই স্থান থেকে যেন সোনার মদিনা পৌঁছে যায় এবং কণ্ঠে আমার নবী, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি জব্বার, যিনি মালিকুল মুলক, ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই আকাশ বাতাস মুখরিত করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করি রহমাতুল লিল আলামিন শফিউল মুজতাবিন খাতামুন নবীন আহমদ মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূরানি রওজা মুবারকে সবাই একবার জবান খুলে বলি মারহাবা। মাহফিল থেকে স্মরণ করি সমস্ত আউলিয়া কিরাম, বুজুর্গানে দ্বীন, গোস কুতুব আবদাল, সমস্ত আউলিয়া কিরামকে স্মরণ করছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রিজালাল গায়ব, والسلام عليكم يا أرواح المقدسة، أغثني أنظروا إلي بنظرتهم يا رقباء يا نجباء يا أبدال يا أوتار আবার বলি মারহাবা। রব্বে করিম আমাদের সকলের জীবনে জানা অজানা সগীরা কবীরা
বেদাত শিরক বুঝে না বুঝে, জেনে না জেনে, দেখে না দেখে অতীতে আমরা যত গুনাহ পাপ করেছি, আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করুন। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। কবরবাসী যারা শাহীদ আছেন, আমাদের দাদা দাদি পূর্বপুরুষ, এলাকার মুরব্বী, মান্যগণ্য ব্যক্তি যারা কবরে শাহীদ আছেন, মরহুমা, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। তাদেরকে আমার আল্লাহ জান্নাতের আলা মালা মাকাম দান করুন। এবং আমরা যারা বসেছি তওবা করছি, হে আল্লাহ আপনি আমাদের সকলের তওবাকে কবুল করুন। আমি বেশি লম্বা আলোচনা করব না। আপনারা যারা ছোট ছোট বাচ্চারা আছেন, আপনাদেরকে বলছি তোমরা কথা বলবে না, ঠিক আছে? চুপ করে শুনে থাকবে, আমার কথার উত্তর দিবে, ঠিক আছে? এই পাশে যারা আছো বাবুরা, সোনামণিরা, কথা বলবে না, ঠিক আছে? মসজিদের কথা বললে 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আল্লাহ নষ্ট করে দেন। সেজন্য মসজিদের ভিতর কথা বলা যাবে না। চুপ করে শুনবেন। আমি লম্বা দীর্ঘ কোনো আলোচনা করব না। আমি এসেছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনাদের যথেষ্ট প্রশংসা তারিফ শুনেছি, আমার মন বেকুল ছিল আপনাদেরকে এক নজর দেখব। দেখেছি আল্লাহ রব্বুল আলামিন আপনারা যারা এসেছেন বসেছেন সকলের হায়াতে লক্ষ কোটি বরকত। আমার আল্লাহ কোরআনে মজিদে ইরশাদ ফরমাচ্ছেন, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়ে বলি সুবহানাল্লাহ। আয়াতের অর্থ কি? ওয়া মা আরসালনাকা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পাঠাই নাই। ওয়া মা এটা মায়ে নাফিয়া, অর্থ এরকম হবে যখন ইল্লা এটাকে বলা হয় হরফে ইসতিসনা। যারা স্কুলে পড়েন আপনারা জানেন মাইনাসে মাইনাসে আওয়াজ দেন নাই তো, মাইনাসে মাইনাসে। যারা গ্রামার পড়েছেন আপনারা জানেন নেগেটিভে নেগেটিভে, আর জোরে বলেন না, পজিটিভ নেগেটিভে নেগেটিভে। আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরা পড়ি কি নফিয়ে নফিয়ে আসবাব, বলেন নফিয়ে নফিয়ে আসবাব। মা এবং ইল্লা একটার সাথে যখন ধাক্কা খাইল তখন কথাটা আর না নাই, কথাটা না থেকে পার্থি মেরে হ্যাঁ হয়ে গেল। আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি কি হিসাবে? রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমার নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। বড় বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আলম এক বছর, আলামিন বহু বছর। আলম সিঙ্গুলার নাম্বার, আলামিন প্লুরাল নাম্বার, বহু বছর। আলামিন আল্লাহর যত আলম, আলমে ইয়াকুত, আলমে মালাকুত, আলমে জবরুত, আল্লাহর যতগুলো আলম আছে সমস্ত আলমের জন্য আমার আল্লাহ আমার নবীকে রহমত হিসাবে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য, জোরে বলতে হবে জমিনের জন্য। আমার নবী গাছপালা ফুললতার জন্য, আমার নবী নদী নালার জন্য, আমার নবী জিন জাতির জন্য, আমার নবী মানব জাতির জন্য, আমার নবী মুসলমানের জন্য, আমার নবী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা সকল জাতির জন্য। সেজন্য নবীকে বিশ্ব নবী বলা যাবে না। নবীকে কখনো বিশ্ব নবী বলতে পারবেন না। নবীকে কি বলবেন? রহমাতুল লিল আলামিন। আল্লাহ শিখিয়েছেন, এটা আল্লাহর বাণী। নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। বিশ্ব নবী বলাটা শরীয়তে জায়েজ নাই। আমার নবী সকল জাতির জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ।
আজকে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, আমাদের কষ্ট হচ্ছে নাকি? আমার নবীর দরবারে একজন সাহাবা আসলেন, হাদিসে পাকে, এটা বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি অনেক হাদিসের কিতাবে উল্লেখ হয়েছে এই হাদিসটা। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। আমার নবীকে একজন সাহাবা এসে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ স্লোগান এটা জায়েজ না নাজায়েজ? আমার নবী সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাকার সময় ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে, ইয়া হাবিব আল্লাহ বলে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ স্লোগান এটা বেদাত নয়, শিরক নয়, নাজায়েজ নয়, হারাম নয়, এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত। হযরত সিদ্দিক আকবর আমার নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ।